এক মুসলিম ভাই হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। হজের সব কাজ শেষ করে তিনি ফিরছিলেন মিনা থেকে মক্কার পথে। প্রচণ্ড রোদ, গরম বাতাস আর হাঁটার ক্লান্তি সব মিলিয়ে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। পানির তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও আশপাশে কোথাও পানি পাচ্ছিলেন না। হাতে ছিল এক বোতল পানি, তাও ছিল খুব অল্প। ঠিক তখনই এক বুড়ো আরবি মহিলা তাকে ইশারা করে কিছু বলতে লাগলেন। ভাষা না বুঝলেও চোখে মুখে দেখা যাচ্ছিল তিনি তৃষ্ণার্ত। তার হাতে ছিল একটা খালি মগ। এক মুহূর্তের জন্য লোকটি দ্বিধায় পড়ে গেলেন। আমি নিজেই তো খুব পিপাসার্ত, যদি এই পানি দেই আমি হয়তো অসুস্থ হয়ে যাব, কিন্তু যদি না দেই এই মহিলা হয়তো কষ্টে মারা যাবেন। এই দ্বন্দ্বের মাঝেও তিনি নিজের বোতলটা খুলে মহিলার হাতে দিয়ে দিলেন। মহিলা দুহাত তুলে তার জন্য দোয়া করতে লাগলেন। তার চোখে পানি এসে গেল। সেই রাতে লোকটি ঘুমাতে গিয়ে এক স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা বলছে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি দিয়েছিলে, আজ আল্লাহ তোমার সকল পাপ মাফ করে দিয়েছেন, তুমি জান্নাতের একজন বাসিন্দা। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে কখনো ভাববেন না আপনার ছোট কাজগুলো মূল্যহীন। এক গ্লাস পানি, এক টুকরো খাবার, একটা ভালো কথা সবই হতে পারে আপনার জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক খেজুর দিয়ে হলেও। সহিহ বুখারী হাদিস।